সকাল সকাল চলে এসেছি সবজি খেতে। এসে কয়টা পালং শাক তুলে নিচ্ছি রান্না করার জন্য। আর এই পালং শাক তুলে তুলে একটু হালকা করে দিতে হবে, না হলে পালং শাকগুলো ঝাড় ঝাড় হবে না। তাই যে দিকটা একটু বেশি পালং শাক আছে সেই দিকটা থেকে আমি তুলে তুলে নেব, একটু হালকা হয়ে যাবে তাহলে। আর এই দিকে আমার মেয়ে ওখানে বসে বসে খেলা করছে। জালি পালং শাক ওই জন্য আমি একটু বেশি করে নিয়ে নেব, না হলে রান্নার সময় অল্প হয়ে যাবে পালং শাকগুলো। আর এইদিকে তোমাদের দাদা সাদা শাক খেতে ঘাস বাচ্ছে। অল্প কয়টা পালং শাক তোলা হয়ে গেছে, আর একটু লাগবে, তাই আর একটু তুলে নিচ্ছি পালং শাক আমি। আর এইদিকে সাদা শাক খেতে ঘাস হয়েছে, তাই ঘাসগুলো অল্প থেকে থেকে তুলে ফেলে দেওয়া হচ্ছে, না হলে যখন বেশি হয়ে যাবে তখন তুলতে গেলে অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, কত কচি কচি পালং শাক। এই 1 মাস আগে দানা ছড়িয়ে দেওয়া হয়েছিল, তার ভিতরে পালং শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে। আর এইটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে ভুট্টা গাছ। দেখুন, দানা ছড়িয়ে দেওয়া হয়েছিল 1 মাস আগে, আর এখন 1 মাস পরে কত বড় বড় হয়ে গেছে সব। পালং শাকগুলো দাদাকে দেখিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি রান্না করার জন্য। তো এবার পালং শাকগুলোকে একটা একটা করে গোড়া কেটে কেটে বাদ দিয়ে বেছে বেছে নেব। যে পালং শাকগুলো কচি কচি হয় সেই পালং শাকগুলো খেতে ভালো লাগে, আর যে পালং শাক শীষ হয়ে যায় ওইগুলো তখন ডাঁটাগুলো ভালো লাগে খেতে ঝোলের সঙ্গে দিয়ে। আর এইদিকে আমার মেয়েরা খেলা করছে, কেউ টিচার হয়েছে, কেউ ছাত্র হয়েছে, হয়ে আমার মেয়েরা খেলা করছে এই দিকটায়। আর এইদিকে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। কচি পালং শাক বলে আমি আর ঝিরিঝিরি করে কাটছি না, বড় বড় পিস পিস করে দিয়ে কেটে দিচ্ছি। এই পালং শাকের সাথে আমি পুকুরের কাঁকড়া দেব কয়েকটা, তাই পুকুরের কাঁকড়াগুলো আমি কেটে নেব। এই পুকুরের কাঁকড়াগুলো চিতি কাঁকড়ার মতন এরকম খেতে খুব স্বাদ হয়। না খেলে বুঝবেন না বন্ধুরা এই পুকুরের কাঁকড়া কত স্বাদ। একবার দেখুন বন্ধুরা, এই কাঁকড়াগুলো কত ঘিনু হয়েছে, একেবারে চিতে কাঁকড়ার মতন। দেখুন, কাঁকড়া কাটা সবাই পারে। ঠিক করে বস।
কারা কারা এই পুকুরের কাঁকড়া রান্না করে খাও কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, এই শীতের সময় পুকুরের কাঁকড়ার ঘিনু হয় কত সুন্দর। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলোর কত ঘিনু হয়েছে। এদিকে আমার পালং শাক আর কাঁকড়া ধুয়ে রেডি করা হয়ে গেছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিয়েছি আমি জিরে। আর আমাদের বাড়ির তেল, ওই জন্য তেলটা একটু গেজা হচ্ছে। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে কাঁকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কার সাথে কাঁকড়াগুলো ভাজলে আরও ভালো হয় খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ মশলার সঙ্গে ভালো করে আমরা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা পালং শাকগুলো। আর এই পালং শাকে আমি জল দেব না। এই পালং শাকে যা জল বার হবে ওতেই সিদ্ধ হয়ে যাবে, আর তরকারিটা খেতে স্বাদ হবে। দেখুন বন্ধুরা, কতটা পালং শাক আর কতটুকু হয়ে গেছে। আর আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পালং শাক, শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। পালং শাকের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর এই দিকে আমার মেয়েরা খেতে বসে গেছে। আর এই দিকে আমার ছোট মেয়ে খাবে না শাকের তরকারি, তাই বায়না করছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।